আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জতের জালাল ও সুন্দর এবং মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে পবিত্র জুমার দিন এই মুবারক সময়ে 1447 হিজরি সনের পবিত্র জুমাতুল উলা মাসের আজকে 15 তারিখ তৃতীয় জুমাবার আল্লাহ তাআলা আমাদের জান্নাত আলহামদুলিল্লাহ জুমার দিনের সুন্নাত সমূহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো জুমার দিন সূরাতুল কাহফ তিলাওয়াত করা। যাদের পক্ষে সম্ভব হয় সম্পূর্ণ সূরা কাহফ তিলাওয়াত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, যারা জুমার দিন সূরাতুল কাহফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমগ্র সূরা কাহফ তেলাওয়াত করতে না পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরাতুল কাহফের শুরু থেকে 10টি আয়াত তেলাওয়াত করা, অথবা শেষের দিকে 3টি আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা জুমার দিনের অনেক সুন্নাত থেকে একটা সুন্নাতের কথা আমরা আজকে বললাম। আল্লাহ তাআলা এমন আমাদের সকলকে পালন করার জন্য তৌফিক দান করুন, আমিন। সূরাতুল কাহফের কোরআন কারীমের সূরা 11 থেকে শুরু হয়েছে। একদম কোরআনের মধ্যে এটা প্রায় আধা পারা চেয়ে একটু বেশি আছে। আমরা প্রায় আধা পারা সময় বেশি 11 ঘন্টা মতো হয়। আমরা এটা তেলাওয়াত করার চেষ্টা করবো। জুমার দিন সূরাতুল কাহফ নিয়মিত কোরআন পড়া এটা অত্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শরীফের রূহ বলা হয়েছে, যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আল্লাহর রূহ আছে। আলহামদুলিল্লাহ যার কাছে কোরআন নেই আল্লাহ রাসূল বলেছেন আর দেবতা হচ্ছে মৃত দেবতা ধ্বংসপ্রাপ্ত দেবতা পৌঁছান করে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতুল খার। যে মানুষের অন্তরে কোরআন স্থান পায়নি, যে মানুষ যে মানুষের অন্তরে কোরআন জায়গা পায়নি, সে মানুষটা হচ্ছে সে মানুষের দেহটা হচ্ছে একটা ধ্বংসপ্রাপ্ত বাড়ি। আল্লাহ রাসূল ওই একটা ধ্বংসপ্রাপ্ত যে ঘরের ছাউনি বাতাস উড়াই নিয়েছে, তুফান উড়াই নিয়েছে, যে ঘরে জলবিদ্যুতের উঠে বর্ষণে যে ঘরের দেওয়াল ভেঙে গেছে, সেটা যেমন সেই ঘরের যে অবস্থা, ওই যে মানুষের অন্তরে কোরআন আস্থা করে সে মানুষটার সে অবস্থা কাল বাইতুল খারি। আল্লাহ রাসূল এরকম বলেছেন। আজকে আমাদের কাছে আমাদের বাড়িঘরে কোরআনের তেলাওয়াত হচ্ছে না। যে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত করতে হবে, যার কাছে যে মানুষের কাছে কোরআন নাই, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর শয়তানের আড্ডাখানা করে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী ইয়াকরাউ ফীল কুরআন ইয়াফিরু মিনহা শাইতান। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে, ওই ঘর থেকে শয়তান ভয় করে। আল্লাহু আকবার। আমরা আসলে আজকে আমরা কোরআন হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে, বন্দার সাথে আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআন। আমরা কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন আমরা আমল করি, কোরআন মধ্যে জিন্দেগি যাপন করি, আমরা নিজেরা কোরআন পড়ি, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন উদ্বুদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো, সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করবো। এটা হচ্ছে সুস্থতা এবং অসুস্থতা ইসলামিক দৃষ্টিকোণে বিশ্লেষণ। আমাদের শরীরের মধ্যে সুস্থতা থাকে, অসুস্থতা থাকে, এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। যে এটা ইসলামিক দৃষ্টিকোণে এটা যে বিশ্লেষণ, এটা বিস্তারিত আলোচনা সম্ভব হবে না। আমরা যতটুকু সময় পরিসরে আমরা বলার জন্য চেষ্টা করব। সুস্থতা এটা আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতা এটা আল্লাহ বিধান, আল্লাহ হুকুম। আল্লাহ তাআলা যাকে যখন যেভাবে রাখেন সেভাবেই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন যে সুস্থতা অসুস্থতার ক্ষেত্রে ইসলামের শিক্ষা হলো যে মানুষের জীবনে সুস্থতা অসুস্থতা দুইটাই আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে
সূরা আত-তাওবার 51 নম্বর আয়াতে ইরশাদ করেছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া 'আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও আমার হাবিব আমার রাসূল আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন যে ভালো মন্দ কোনো কিছুই আমাদের কাছে পৌঁছে না, শুধু সেটাই পৌঁছে যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। মানে আমাদের কাছে ভালো মন্দ যেটা পৌঁছে সেটা আল্লাহর ফয়সালা অনুযায়ী আসে। আল্লাহর ফয়সালার বাহিরে, আল্লাহর নির্ধারণের বাহিরে কোনো কিছুই আমাদের কাছে পৌঁছে না। যে হুয়া মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের অভিভাবক, আমাদের মাওলা। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, সকল মুমিনের উপর আবশ্যক হচ্ছে, করণীয় হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর উপর ভরসা করা। আমাদের ভালো মন্দ যেটা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য ঈমানের অনেক বিষয়ের মধ্যে একটা হলো তাকদীর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যে আমরা তাকদীরের উপর বিশ্বাস করলাম, ঈমান আনলাম যে ভালো মন্দ যাই হয়, যেটুকুই হয় সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহু আকবার। এটা আমাদেরকে সবসময় ঈমান রাখতে হবে। কোরআন কারীমের আয়াত আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে। তাহলে আমাদের সুস্থতাকে আমরা ভালো মনে করি, অসুস্থতাকে আমরা খারাপ মনে করি। তো খারাপ মনে করলেও সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মান বৃদ্ধি করেন, বান্দাকে পরীক্ষা করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে বুলন্দ করেন। এজন্য অসুখ বিসুখ হয়েছে, অসুস্থতা হয়েছে, এজন্য পেরেশান করার দরকার নেই। এটা আল্লাহ তাআলা এটি বান্দাকে পরীক্ষা করেন। তো যে এজন্য অসুস্থতা হলে সুস্থতা দান করেন, সেটাও আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলা সেটা করেন। কোরআন কারীমে দেখেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হই তখন আল্লাহ তাআলা আমাকে সেবা দান করেন, আরোগ্য দান করেন। আর আমরা দেখি, আমরা বলে থাকি যে আমরা বড় বড় বিশেষজ্ঞ স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, অনেক ওষুধপত্র দিয়েছেন, সেগুলো দিয়ে ভালো হয়ে গেছে। ডাক্তার একটা ওসিলা মাত্র, ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের রোগের সেবা দানকারী, সুস্থতা দানকারী কে? একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের ঔষধের পক্ষে সম্ভব নয় যে ভালো করে দেয়া। আল্লাহ তাআলা ঔষধের ডাক্তার একজন ওসিলা, ডাক্তারের যে আল্লাহ তাআলা যতগুলো রোগ নাযিল করেছেন সেই রোগের সেবা দানকারী ঔষধ আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঔষধ সেবনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ করে দেন। মূলত যে ঔষধের সেবা দান করার শক্তি নেই, আল্লাহ হুকুমেই কি করে চিকিৎসা এবং ঔষধপত্র আল্লাহ হুকুমে পাওয়া হয়, আল্লাহ তাআলা ভালো করে দেন। এই জন্য কোরআন কারীমে বলা আছে ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সেবা দান করেন। দাওয়াদার উসিলায়ে খুদা কা হাকিকত মে ওহি মালিক শফা কা, বরদার কদর দিলো খুদা পর উসিলা কি আকিদত হো দাওয়া পর। ও আল্লাহ বান্দা, তুমি যখন অসুস্থ হও তখন তুমি চিকিৎসা করো। চিকিৎসা করা এটা সুন্নাত, এটা সুন্নাত। যেমন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাদাউ, ও আমার উম্মতের বান্দারা, তোমরা যখন অসুস্থ হও তখন তোমরা কি করো? চিকিৎসা করো। তাদাউ, তোমরা ঔষধপত্র সেবন করো, চিকিৎসা গ্রহণ করো। যে আল্লাহ রাব্বুল আলামিন যে যত রোগ ব্যাধি নাযিল করেছেন এটা চিকিৎসাও নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে চিকিৎসাও করতে হবে। শুধু শুধু আপনি চিকিৎসা না করে, ঔষধপত্র গ্রহণ না করে বসে থাকবেন সেটাও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদাউ ওয়া ইন্নাল্লাহ লাম ইয়াদা দান ইল্লা ওয়াদা'a লাহু দাওয়াআন। আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ ব্যাধি নাযিল করেছেন তার সেবা দান করে ঔষধপত্র আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতের নরনারীরা তোমরা যখন অসুস্থ হবে তখন তোমরা কি করবে চিকিৎসা গ্রহণ করবে আমাদের এলাকার মধ্যে দাওয়াই এটা হচ্ছে দাওয়াল হাদিস শরীফের শব্দ আল্লাহর দাওয়া এটা আমাদের পূর্বপুরুষগণ আগের দিনে দাওয়াই বলতেন এটা দাওয়াল তো একজন আল্লাহর ওলি একজন আরেক এই হাদিস শরীফের কথাগুলো দেখা তিনি এভাবে বলছেন খোদারো বদর দিল খোদাবর ও আল্লাহ বান্দাগণ তোমরা যখন অসুস্থ হবে তোমরা তখন চিকিৎসা গ্রহণ করবে যে দাওয়াদারো ওসিলা হে ফাদা খোদাকা চিকিৎসক ডাক্তার হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে একজন উনি উসিলা যে ওই উসিলা যে দাওয়াদারো ওসিলা হে খোদাকা হাকিকত মে ওহি মালিক শাফাআত প্রকৃতপক্ষে শাহাদাত কে হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা এজন্য আমরা অসুস্থ হলে আমরা আমাদেরকে চিকিৎসা করতে হবে অসুস্থ হবে সেই শাহাদাতকারী হচ্ছেন আল্লাহ তাআলা অনেক সময় দেখবেন যে অনেক চিকিৎসা করা হয়েছে ঔষধপত্র খাওয়া হয়েছে অনেক পরীক্ষা হয়েছে রোগটা অভ্যাস করা তো পরিশেষে লোকটা মারা যায় তো যার মতো যতটুকু যা খায় যতটুকু হলে তা খায় তার জীবন বায়ু নিভে যাবে জীবন আলো প্রদীপ নিভে যাবে তো এই জন্য তাই বলে আপনি চিকিৎসা করবেন এটাও হবে না চিকিৎসাও করবেন আল্লাহ ভরসা করুন সেবা দান করছেন আল্লাহ তাআলা এই জন্য আমরা আল্লাহ তো আপনারা সুস্থ থাকে কিংবা অসুস্থ থাকে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে যে আমি সুস্থ আছি এটাও আল্লাহ তাআলার দয়া যে আমি অসুস্থ হয়েও বেঁচে আছি এটাও আল্লাহ তাআলার রহমত আল্লাহর মেহেরবানি আমি অসুস্থ হয়েও সুস্থ করে দিতে পারেন একমাত্র আল্লাহ তাআলা এটাও আল্লাহর দয়া যে আমি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছি এটাও আল্লাহ তাআলার অনুগ্রহ আমি আবার অসুস্থ হলে সুস্থ তিনিই করবেন জন্য এগুলো আল্লাহর নিয়ামত আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি আল্লাহ সেজন্য আল্লাহর কোরআন ইরশাদ করেছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا সুস্থতা আল্লাহর নিয়ামতের মধ্যে অন্যতম একটা বড় নিয়ামত সুস্থতা এটা আল্লাহর নিয়ামত তো আল্লাহর নিয়ামত যদি আমরা সারা জীবন করতে থাকি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না আল্লাহর নিয়ামত অগণিত অপরিসীম যে আল্লাহর নিয়ামতকে কেবলই দুনিয়ার কোনো কম্পিউটার কোনো ক্যালকুলেটর দিয়ে আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না কোরআন পরিবেশে কথাটাকে আল্লাহ তাআলা এবার বলছেন ওয়া ইন তাউযু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করো তাহলে এটা করতে পারবে না করে শেষ করতে পারবে না আল্লাহ অবশ্যই বড় ক্ষমাশীল এবং দয়ালু এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে তো আল্লাহর নিয়ামত বর্ণনার কথা প্রয়োগ করে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে বর্ণনা করার জন্য সাগর মহাসাগরের পানিগুলোকে কালি হিসেবে ব্যবহার করো পৃথিবীর সকল গাছপাশকে তোমরা যদি কলম হিসেবে ব্যবহার করো সকল পত্র কলমকে তোমরা কাগজ হিসেবে ব্যবহার করো তাহলে পত্র হিসেবে কাগজ হিসেবে কালের পত্রগুলো শেষ হয়ে যাবে পানি হিসেবে সাগর মহাসাগরের সকল পানি শেষ হয়ে যাবে কলম হিসেবে গাছপাশ শেষ হয়ে যাবে তবু আল্লাহ নিয়ামতের বর্ণনা শেষ হবে না সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামতের বর্ণনা দেওয়া শেষ হবে না জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এটাও আল্লাহ তাআলার একটা অন্যতম বড় নিয়ামত তাই আসুন যে যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত সমূহ আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সুস্থ শরীর দান করেছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা এই পরিবারের মধ্যে নিরাপদ রেখেছেন এবং দিনের খাবার আমাদের ঘরের মধ্যে মজুদ থাকে আল্লাহ রাসূল বলেছে পুরো দুনিয়াতে আল্লাহর কাছে আপনার কাছে প্রস্তুত রয়েছে সুবহানাল্লাহ আপনি এই আল্লাহ রাসূল বলেছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি তোমাদের মধ্যে যে কেউ ঘরের মধ্যে পরিবারের মধ্যে সকাল করলো এইভাবে যে সে সুস্থ আছে মুআফান সুস্থ আছে সুস্থ শরীর নিয়ে আছে মুআফান ফি জাসাদিহি ইনদা রুকুতু ইয়াউমিহি এবং সেই তার ঘরের মধ্যে আজকের দিনের খাবার মজুদ আছে তার পরিবার পরিজন নিরাপদ আছে আমিনান ফি সিরবিহি ফাকান্নামা
যে এই নিয়ামত কিভাবে আমরা বুঝতে পারি, কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত স্বাভাবিকভাবে সুন্দরভাবে নিরাপদে সুস্থভাবে রেখেছেন, আর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না। এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। তো যার যেটুকু শক্তি সামর্থ্য আছে এটুকু দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ এই শুকরিয়া আদায় করা এটাই হচ্ছে ইবাদত, এটা হচ্ছে আল্লাহর দাসত্ব, এটা হচ্ছে আল্লাহর বন্দেগী, শুকরিয়া আদায় করা। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও বান্দারা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, প্রকাশ করো। এটাই যদি তোমরা আমার ইবাদতকারী হয়ে থাকো, শুকরিয়া আদায় করা এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে বন্দেগী, এটাই হচ্ছে দাসত্ব। এর মাধ্যমে বান্দা শ্রেষ্ঠত্ব বান্দার মধ্যে আছে। সুবহানাল্লাহ। बंदगी कुन बंदगी जिंदगी पे बंदगी शर्मिंदगी। ओ बंदा, ओ बंदा, তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর কাছে অনুগত হও, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর শুকরিয়া আদায় করো। এটাই হচ্ছে, এর মাধ্যমে তোমার মর্যাদা বুলন্দ হবে। তোমার জিন্দেগির মধ্যে, তোমার হায়াতের মধ্যে যদি আল্লাহ ছাড়া যদি তোমার হায়াত অতিবাহিত হয়ে যায়, আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া যদি তোমার হায়াত শেষ হয়ে যায়, তাহলে এর জন্য তোমাকে লাঞ্ছনা ভোগ করতে হবে, তোমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। নাউযুবিল্লাহ। জিন্দেগি মে বন্দেগী শর্মিন্দগি। তো যে পাহাড় থেকে বাঁচতে হলে, লাঞ্ছনা থেকে, বেইজ্জতি থেকে বাঁচতে হলে, যে আল্লাহর বন্দেগীর মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবন কাটাতে হবে। যে ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর দেহ, সুন্দর শরীর, সুস্থ হায়াত দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বড় নিয়ামত। আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা বাসা বিল গিনা। কোন মানুষ ধনবান হওয়া, সচ্ছল হওয়া এটা কোনো অসুবিধার বিষয় নয়। তবে লিমানিত তাকা ওয়াসসিহহাতু লিমানিত তাকা খায়রুম মিনাল গিনা। লা বাসা বিল গিনা লিমানিত তাকা। আল্লাহওয়ালা বান্দাগণ, যে মুত্তাকিগণ, ধনবান হওয়া, সচ্ছল হওয়া সেটাও কোনো অসুবিধার বিষয় নয়, তাতেও কোনো সমস্যা নেই। তবে সুস্থ দেহ, সুস্থ শরীর, এটা ধনবান হওয়ার চেয়েও আরো বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার জন্য, দিনদার মানুষের জন্য, যে ধনবানের চেয়ে, ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীরের অধিকারী হওয়া, এটা আরো বেশি বড় নিয়ামত। ওয়াতিবুন নাফসি মিনান নিয়াম। মনের প্রফুল্লতা, মনের শান্তি, মনের যে একটা মনের একটা যে চিন্তামুক্ত একটা মন, পেরেশান মুক্ত, টেনশন মুক্ত একটা অন্তর, দেহ, এই প্রাণ, আত্মা, এটা আরো বেশি আল্লাহ তাআলার অন্যতম একটা বড় নিয়ামত। আজকে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর ইবাদতের মধ্যে আমাদের জীবন কাটে, তাহলে অবশ্যই বান্দার অন্তর পেরেশান মুক্ত হবে, টেনশন মুক্ত হবে, চিন্তা মুক্ত হবে। এটা তো কোরআন করিম ঘোষণা দিয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তুমি আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে তোমার জীবন কাটাও। জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে এই বান্দার অন্তরের মধ্যে প্রশান্তি নাযিল হয়। সুবহানাল্লাহ। কত টাকা পয়সা, কত ক্ষমতা, কত ধন সম্পদ, কত জমিদারি, কত বাদশাহী, কত পাওয়া, কিন্তু যে ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না, যে ঘুমের যে ওষুধ না খেলে, ঘুমের বড়ি না খেলে ঘুম হয় না। আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছে কেন হচ্ছে না, যে পেরেশান চিন্তা ঘুম হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকো, আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ তোমার অন্তরের পেরেশানি দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দাকে, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এই নিয়ামত, এই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আমরা সেটার প্রতি আস্থা রাখতে পারতেছি না। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকো, আল্লাহ তোমাদের মনের পেরেশানি, মনের অস্থিরতা, মনের দুশ্চিন্তা দূর করে দিবেন। যে তোমাদের মনের মধ্যে প্রশান্তি নাযিল করবেন। আলহামদুলিল্লাহ। যে কোরআনের যে নিয়ম কানুন আছে, সেগুলো তো আমরা পালন করতেছি না, আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করতেছি না, কিন্তু আমাদেরকে নানা রকমের দুশ্চিন্তায় পেরেশানিতে ভুগতে হচ্ছে। তো যেমন যেটা বলছিলাম, যে আমরা খলিফা আব্দুল মালিক, উনি কত বড় একজন শাসক ছিলেন, যে তিনি শেষ জীবনে অসুস্থ হয়ে গেলেন।
তো তিনি বিছানায় পড়ে রয়েছেন অসুস্থ হয়ে। তিনি লোকজন যখন রাস্তা দিয়ে যেত তখন তিনি ওই তার রুম থেকেই বুঝতে পারতেন লোকেরা চলাচল করতেছে, আর তিনি কি অবস্থায় আছেন সেটাও লোকেরা বলতে পারতেন, বুঝতে পারতেন। তো একদিন তিনি এই অসুস্থ অবস্থায় যখন বিছানায় পড়ে রয়েছেন তিনি ঘোষণা করেছেন, ইয়া আহলান নিয়াম লা তাস্তাকিল্লু শাইআন মিনান নিয়ামি মা'আল মা'ফা। তোমরা যে সুস্থ দুনিয়ার মানুষেরা, ও নিয়ামত প্রাপ্ত আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা, ও আল্লাহর বান্দারা, ও নিয়ামতের অধিকারী মানুষেরা, লোকেরা, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে তোমরা তুচ্ছ মনে করিও না। আল্লাহর কোন নিয়ামতকে তোমরা তুচ্ছ মনে করিও না, তোমরা নগণ্য মনে করিও না। লা তাস্তাকিল্লু শাইআন মিনান নিয়ামি মা'আল মা'ফা। আল্লাহ তাআলা যে সুস্থতা দান করেছেন, নিরাপদ দেহ দান করেছেন, সুস্থ শরীর দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তিনি এরকম করে ওই বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় ডাক দিচ্ছেন, বলছেন, আর লোকের রাস্তা দিয়ে চলাচ্ছেন, তারা শুনতেছে। এই কথাগুলো কিতাবুর রবিউল আওয়াল ও নুসুসুল আখিয়ার ইমাম জাফর মুতাওয়াশির কিতাবের মধ্যে এই কথাগুলো বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস as-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত আছে এমন যে দুইটা নিয়ামত নিয়ে অনেক মানুষ প্রতারণার মধ্যে নিমজ্জিত আছে, দোকান মধ্যে পড়ে আছে। সেই দুইটা নিয়ামত কি? একটা হচ্ছে as-সিহহা, সুস্থতা, আর একটা হচ্ছে ওয়াল ফারাগ, যে অবসর সময়। আমরা আজকে কোথায় আছি? আমরা আমাদের সময় থাকতেছে না। আমরা নানান রকমের গল্প গুজারের মধ্যে, ওই নানান রকম নাটকের মধ্যে, নানান রকমের অবকর্মের মধ্যে আমরা অবসর সময় কাটিয়ে দিচ্ছি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই অবসর থাকতেন তখনই এই আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকতেন। সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়ে দিতেন। আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে এক মুহূর্ত তিনি অতিবাহিত করতেন না। আমরা যে কিভাবে আমাদের সময়কে আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহু হুয়াল হায়া, আমরা আমাদের এই হায়াত, এই সময়টাই তো হায়াত, এই হায়াতকে আমরা নষ্ট করে দিচ্ছি নানান রকমের অলসতার মধ্যে, অপকর্মের মধ্যে, অশ্লীলতার মধ্যে, বাহায়াতের মধ্যে, নানান রকম শরীর বিরোধী কাজের মধ্যে লিপ্ত হয়ে আমরা আমাদের সময়কে শেষ করে দিচ্ছি। অথচ এই অবসর সময় এটা কতটা গুরুত্বপূর্ণ, এটাকে আল্লাহ জিকিরের মধ্যে কাটানো, এটাই অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আল্লাহর বান্দারা, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা পাঁচটা জিনিসকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করো। আর পাঁচটা জিনিসের আগে যে একটা হলো, তোমাকে যে আল্লাহ তাআলা যৌবনকাল দিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, অত্যন্ত দামি সময়, দামি হায়াত। তোমার বার্ধক্য আসার আগে তোমার এই হায়াতকে, যৌবনকালকে তুমি গুরুত্ব প্রদান করো। মানুষ বয়স হয়ে গেছে, এখন হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, সোজা হয়ে ভালো করে সুন্দর করে রুকু আদায় করতে পারতেছে না, বসতে পারতেছে না, বসলে দাঁড়াতে পারতেছে না, পাশ আসতেছে না, এই জন্য সঠিকভাবে নামাজগুলো আদায় করতে পারতেছে না। তাহলে যে যৌবনকাল, এটাই হচ্ছে বড় মূল্যবান সময়। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের নরনারীরা, বার্ধক্য আসার আগে যৌবনকালকে গরিবত মনে করো, এটাকে মূল্যায়ন করো, এটাকে দাম দাও, এটাকে তুমি সঠিক কাজে ব্যয় করো। হায়াতাকা শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। ও আমার উম্মতের লোকেরা, ও আমার উম্মত, তোমরা সুস্থতাকে অসুস্থতার আগে মূল্যায়ন করো। আল্লাহ তাআলা এত সুস্থ রেখেছেন, আপনার একটা সময় আসবে আপনি বিছানা থেকে নিজে নিজে উঠতে পারবেন না, বসতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, পায়ে ধরতে করে আপনাকে চলাতে হবে। তখন আপনি না তুলে অনেক কেন মসজিদের মসজিদ বলা হয়, আপনাকে এত সুস্থ সময় দিয়েছে, যৌবনকাল দিয়েছে, তখন আপনার মসজিদ ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, জামাত ভালো লাগে নাই,
করতে আপনি অক্ষম হয়ে গেছেন, আপনি সময়টাকে মূল্যায়ন করেন নাই। আল্লাহ রাসূল বলেন এই হায়াতটাকে, এই সময়টাকে, এই সুস্থতাকে মূল্যায়ন করো, এই যৌবনকালকে মূল্যায়ন করো। আপনার এখন তো সম্পদ আছে, এগুলা দিয়ে আল্লাহর দ্বীনের পথে ব্যয় করেন, আপনি এগুলো হালাল পথে ব্যয় করেন। এই ধন সম্পদের আপনাকে হিসাব দিতে হবে, কিভাবে ধন সম্পদ কামাই করলেন, কোথায় ধন সম্পদ খরচ করলেন, এটা হিসাব দিতে হবে। এজন্য এগুলা আপনার হাত ছাড়া হয়ে যাওয়ার আগে এগুলাকে বৈধ কাজে ব্যয় করেন। আপনার ব্যস্ততার আগে আপনার সুস্থ, আপনার অবসরতাকে আপনি ভালো কাজে ব্যয় করেন, এটাকে গুরুত্ব দেন, মূল্যায়ন করেন। এবং আপনার হায়াতকে, মৃত্যুর আগে হায়াতকে মূল্যায়ন করুন। এই হায়াত তো চলেই যাবে, আমরা কেবল তো দুনিয়াতে থাকতে পারবো, সবাইকে চলেই যেতে হবে। এই হায়াতের মূল্যায়ন করুন। হায়াতের প্রতিটা ইঞ্চির হিসাব, সেকেন্ডের হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যার কাছ থেকে হিসাব নেওয়া হবে তার ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। এই জন্য এই হায়াতটা কোথায় কাটাচ্ছি আমরা, এটা জবাব দিতে হবে আল্লাহর কাছে। লা ইয়াযালু কাদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কোন মানুষ ময়দানে মাহশারে তার কদম নড়াচড়া করতে পারবে না, এক কদম একজন পরিবারের সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে প্রশ্ন করা না হবে। বন্দাকে প্রশ্ন করা হবে, বন্দা তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তোমার যৌবন কোথায় শেষ করেছো এটার হিসাব দাও। তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াত কোথায় শেষ করেছো এটার হিসাব দাও। তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, ধন সম্পদ কোথায় পূজার করেছো, কিভাবে কামাইছো, কিভাবে ব্যয় করেছো, এটার হিসাব দাও। এটার হিসাব নেওয়া হবে। শুধু দুনিয়াতে আমাদের বাংলাদেশে দুজনকে নিবে তা নয়, ময়দানে মাহশারে আপনার সম্পদের হিসাব নেওয়া হবে। কিভাবে কামাই করেছেন, কিভাবে খরচ করেছেন, আপনার যৌবনকালের হিসাব নেওয়া হবে, আপনার সারা জীবনের হিসাব নেওয়া হবে। আপনার আমার সকলের লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা অপরিমিত নিয়ামত দিয়েছেন, যে এই নিয়ামতের হিসাব নেওয়া হবে। আপনি কিভাবে, আমরা কিভাবে আল্লাহর কাছে হিসাব দেব? এই জন্য আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহর হুকুমের মধ্যে জিন্দেগি যাপন করা, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্বের মধ্যে জীবনকাল অতিবাহিত করা। তো আমরা যে এই যে যার যেটুকু সময় আছে, এই সময়টুকুতে আমরা আল্লাহ হুকুম মধ্যে আমরা জীবন অতিবাহিত করি, আল্লাহ রাসূলের সুন্নাহ মধ্যে জীবন অতিবাহিত করি। এর মধ্যে আমাদের সুস্থতা, এর মধ্যে আমাদের নিরাপত্তা, এর মধ্যে আমাদের মুক্তি, এর মধ্যে আমাদের জন্য পরিত্রাণ আল্লাহ তাআলা রেখেছেন। তো আমরা আসুন যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, এই অক্সিজেন যদি হাসপাতালে যেভাবে প্রয়োগ করে এই অক্সিজেন গ্রহণ করতে হতো, তাহলে আমাদের যে সারা জীবনে কত কোটি কোটি টাকা অক্সিজেনের প্রয়োজন হতো, তাহলে কিভাবে আমাদের জীবনকে বেঁচে থাকা সম্ভব হতো? এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে যে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করছেন, যে যেটার জন্য আমরা ভয় করতেছি, খোদার ভয় করতেছি, সেই রবের ওই ইবাদত করুন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি যে ভয় থেকে নিরাপদ রেখেছেন, ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার থেকে খাবার দিয়েছেন, যিনি খানায় খাবার মানে তোমরা সেই রবের ওই ইবাদত করো, গোলামি করো। আসুন সম্মানিত উপস্থিতি, অনেক কথা এগুলো বলে শেষ করা যাবে না, যে আল্লাহ তাআলা এই নিয়ামত যে আমাদেরকে দিয়েছেন, এই হায়াতটা আমাদেরকে অবশ্যই আল্লাহর হুকুম মতে চলতে হবে, আল্লাহ রাসূলের তরিকা মতে চলতে হবে, তাহলে আমরা মুক্তি পাবো। অন্যথায় মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা জীবন আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটার, আল্লাহর হুকুমে, আল্লাহ রাসূলের তরিকা মতে কাটার জন্য তৌফিক দান করুন, এবং আমাদেরকে আল্লাহর কাছে যে সুস্থ দেহ কামনা করতে হবে, এবং অসুস্থ হলেও পেরেশান হওয়া যাবে না, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবং অসুস্থ হলে আমরা চিকিৎসা করব, আমরা পরিমিত খাবার খাবো, পরিমিত বিশ্রাম করবো, পরিমিত ঘুমাবো। আমাদেরকে ঘুমের ব্যবস্থা দিয়েছেন আল্লাহ তাআলা সুস্থতার জন্য, যে এবং যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া, যে হাজার যে আল্লাহর শাহাদাত দিন আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। আজকে তো আমাদের রাতগুলো দিনের মতো হয়ে গেছে, দিনগুলো রাতের মতো হয়ে গেছে।
রাতের 2-3 ঘন্টা ঘুমানো আপনার সারা রাত সারাদিন ঘুমানোর চেয়ে শ্রেষ্ঠ আপনার শরীরের জন্য নিরাপত্তা। আজকে আমাদের সুস্থতা অসুস্থতার কথা বলতে চেয়েছিলাম। তাহলে আমাদের শরীরের সুস্থতার জন্য নিরাপত্তার জন্য আমাদেরকে যে টেম্পারেচার কমিয়ে যেতে হবে, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে। আল্লাহ রাসূল উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য পূর্ণাকে তুমি কল্যাণময় করে দাও, বরকতময় করে দাও। আমরা ঘুমের মধ্যে আমাদের হায়াত কাটিয়ে দিচ্ছি। আমাদের সকাল চলা যাচ্ছে, ফজরের নামাজ পড়া যাচ্ছে, আমাদের যে আমাদের বাড়িগুলো, আমাদের পাড়াগুলোতে এমন যেন এখন কবরস্থান মতো মানুষ আছে কিনা সেরকম অবস্থা। যে আমাদেরকে যে শরীয়তের মধ্যে যে রোজার ব্যবস্থা দিয়েছে, এর মধ্যে আমাদের শরীরের স্বাস্থ্যগত উপকারিতা আছে, এগুলো বলার সময় নেই। আমাদের যে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে শরীয়তের বিধান পালন ছাড়াও আমাদের শরীরের অনেক উপকারিতা এখানে আল্লাহ তাআলা রেখেছেন। আমরা এগুলো পালন করছি না, আমরা নানান রকমের রোগে আক্রান্ত হচ্ছি। আমাদেরকে যে এই যে হাত পা ধৌত করা, গোসল করা, দিনে 5 বার ওযুর ব্যবস্থা, এখানে আল্লাহ তাআলা